অনুষ্ঠান বাড়ি বা রেস্তোরাঁয় কাঁটাহীন ভেটকি পাতুরির পরেই কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে ছানার পাতুরি। যে পদ্ধতিতে আজকে এই চিজি ছানার পাতুরি করা হচ্ছে গরম ভাতে জাস্ট অসাম। তাহলে চলো রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, হাড়ে করে কমবাতে তোমাদের স্বাগত। এখানে 1 কিলো দুধের ছানা নেওয়া হয়েছে। তোমরা ছানাটা হাতের চেটো দিয়ে এইভাবে ডলে ডলে মেখে নেবে, তবে এই পাতুরিটা কিন্তু নরম তুলতুলে খেতে হবে। মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে 2 চামচ কালো সর্ষে, 15-16টার মতন কাজু বাদাম, 2 চামচ সাদা তিল, 1/2 চামচ নুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিল। অ্যাড হলো সামান্য জল। মাখা ছানাটার মধ্যে দিল 2 চামচ চিনি। অ্যাড হলো 1/2 চামচ নুন আর বাড়িতে পাতা 2 চামচ জল ঝরানো টক দই। অ্যাড হলো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এদিকে দেখো পেস্টটাও রেডি। এখনো কিন্তু আরও কিছু মশলা অ্যাড করতে হবে, চলো সেটা দেখে নিই। এখানে দিল 1/2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিল 1 চামচ ঘি। অ্যাড হলো মিক্সিতে করা পেস্টটা। এবার ভালো করে মেখে নিচ্ছে। চলো এবার পরের ধাপে। পাতুরি যখন কলা পাতা লাগবে, এবার কলা পাতার উপরে সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিল। কলা পাতার উপর ছানা মাখাটা দিয়ে দিল। এবার চামচ দিয়ে একটু চেপটে চেপটে দিতে হবে। ছানা মাখাটার উপরে দিল একটা স্লাইস চিজ, 1/2 চামচ সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। এবার দেখো কিভাবে পাতাটাকে ফোল্ড করছে। এমনভাবে ফোল্ড করবে যাতে রসটা বেরিয়ে না যায়। তারপর সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। দেখো কিভাবে বাঁধছে। কলা পাতাগুলোকে কিন্তু গ্যাসের আঁচে উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, তাহলে পাতাগুলো নরম থাকবে, ফোল্ড করার সময় ভাঙবে না। কলা পাতা সেঁকাটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। বাঁধাটা দেখে নিলে একটা দেখা হয়ে গেছে, চলো আরেকটা দেখে নাও। এটা একই পদ্ধতিতে করা হচ্ছে, তবে এখানে চিজ দেওয়া হবে না। তোমরা 2 রকমভাবে খেতে পারো, তবে চিজ দেওয়াটা অপূর্ব স্বাদের হয়। পাতুরি সবসময় অপূর্ব স্বাদের হয়, আর এতে যেহেতু তেল কম লাগে তাই স্বাস্থ্যকরও বটে। পাতুরিতে কিন্তু রান্নার হ্যাপাটা কম, কয়েকটা কলা পাতা জোগাড় করলেই হলো। তোমরা ভাবতে পারো পাতুরি মানে আবার সুতো দিয়ে বাঁধাবাঁধির ব্যাপার আছে, কিন্তু মা কয়েকটা করে গেছে ঠিকই সুতো দিয়ে বেঁধে। আমি বাদবাকিগুলো যেগুলো করলাম সেগুলো কিন্তু সুতো দিয়ে বাঁধিনি, এমনিই রেখেছি। তাতেও কিন্তু দারুণ হয়েছে, কিচ্ছু এদিক ওদিক হয়নি। তাহলে বাঁধা কমপ্লিট। এবার চলো পরের ধাপে। চাটুটা গরম হলে ওর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হলে ওর মধ্যে এক এক করে পাতুরিগুলোকে সাজিয়ে দিচ্ছে। পুরোটাই হবে কিন্তু লো ফ্লেমে। দেখো ছানাটা তো আর মাছ মাংস নয় যে সেদ্ধ হতে হবে, তাই না? তবে পাতাটা একটু পোড়া পোড়া হতে হবে, কেননা ছানার মধ্যে পাতা পোড়া গন্ধটা আসতে হবে। আর যে মশলাগুলো দিয়ে ছানাটা মাখা হয়েছে সেই মশলাগুলো ছানার সঙ্গে পাক হতে হবে, তবেই তো দারুণ স্বাদের হবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু 2 পিঠ হয়ে গেছে। 2 পিঠ হতে কিন্তু ওই 10 মিনিটের মতন সময় নিয়েছে। এবার এক এক করে তুলে নিল। ঠিক একই পদ্ধতিতে পরেরগুলোকে করে নিতে হবে। তোমরা খুব ভালো করে সব দেখে নাও। পাতুরি রান্না করা খুবই সহজ। দেখো না, একটা দারুণ স্বাদের রেসিপি 10 মিনিটে শেষ। পাতুরি পরিবেশনটা করা কিন্তু আরও সহজ। সবার পাতে একটা করে পাতুরি দিয়ে দিলেই হলো। নিরামিষ দিনে এই পাতুরিটা পাতে থাকলে মনে হয় অনুষ্ঠান বাড়িতে খেতে এসেছি। পাতুরিগুলো হয়ে গেছে। এবার চলো ফাইনাল পর্বে, মানে পাতুরিগুলোকে খুলতে হবে। তোমরা দেখবে না কেমন হয়েছে, তারপরে বসবো খেতে। ছানার পাতুরি আমরা নানা পদ্ধতিতে খেয়ে থাকি,
তোমরাও খেয়েছো, একবার ঠিক এই পদ্ধতিতে বানিয়ে খাও। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে।